অজন্তা গুহা হল প্রাচীন বৌদ্ধ স্থাপত্য ও শিল্পের এক অসাধারণ নিদর্শন। প্রায় ৩০টি গুহা নিয়ে গঠিত অজন্তার স্থাপত্য শিল্প খ্রিস্টপূর্ব ২য় শতাব্দী থেকে খ্রিস্টীয় ৬ষ্ঠ শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল। এটি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ তথা অধুনা ছত্রপতি সম্ভাজীনগরের কাছে অবস্থিত এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত। বাঘু নদীর উপত্যকায় একটা অশ্বক্ষুরাকৃতি গিরিখাতের খাড়া পাহাড় কেটে তৈরি করা হয়েছে এই গুহাগুলি। এই ফ্রেস্কো ধরনের চিত্রকর্মগুলি ভারতীয় শিল্পের অন্যতম সেরা নিদর্শন হিসেবে বিবেচিত হয়। বুদ্ধের জীবন ও জাতকের গল্পগুলি প্রাণবন্তভাবে চিত্রিত হয়েছে। প্রাচীনকালে এই গুহাগুলি বর্ষাকালে বৌদ্ধ ভিক্ষুদের আশ্রয়স্থল এবং বণিক তীর্থযাত্রীদের বিশ্রাম স্থান হিসেবে ব্যবহৃত হতো। এখানে ২৯ নম্বর গুহাতে আছেন শায়িত বুদ্ধ বা রিক্লাইনিং বুদ্ধা, বৌদ্ধ শিল্পকলার একটি গুরুত্বপূর্ণ মূর্তি যা গৌতম বুদ্ধের জীবনের শেষ পর্যায়ে অর্থাৎ মহাপরিনির্বাণ লাভের ঠিক আগের মুহূর্তকে চিত্রিত করে। রিক্লাইনিং বুদ্ধা এটি শুধু একটি মূর্তি নয়, বরং বৌদ্ধ ধর্মের গভীর দার্শনিক ধারণার একটি দৃশ্যমান রূপ যা শান্তি ও মুক্তির বার্তা দেয়। মন বলে, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, জ্ঞানং শরণং গচ্ছামি।